ঈদ উপলক্ষে বস্ত্রদান তালগ্রাম অঞ্চলের কামাল শাহ সোসাইটির পক্ষ থেকে। মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার তালগ্রাম অঞ্চলের তালগ্রাম কামাল সোসাইটির পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও দুস্থ পরিবারদের হাতে বস্ত্র তুলে দিলেন কামাল শাহ সোসাইটি। এই সোসাইটি যেমন ঈদ উপলক্ষে বস্ত্রদান করেন, তেমন পুজোর সময় বস্ত্রদানও করেন। এছাড়াও অসহায় মানুষজনের বিপদে পাশে থাকে এই সোসাইটি। শেষে একটি সাক্ষাৎকারে কে কি বললেন দেখুন। ব্যুরো রিপোর্ট, এস নিউজ বাংলা। দেখুন, আমাদের তালগ্রাম কামাল শাহ সোসাইটির যে উদ্যোক্তা আনন্দদা, আমাদের তালগ্রাম গ্রাম পঞ্চায়েতের মেম্বার, উনি প্রতি বছর গরিব মানুষ, দুস্থ মানুষ এবং সর্বস্তরের দুস্থ মানুষদের নিয়ে একটা সভার মাধ্যমে বস্ত্র বিতরণ করে থাকেন। শুধু ঈদের সময় বলে নয়, প্রতি সারাটা বছরই কোনো না কোনো কর্মসূচি এই সোসাইটির থাকে এবং এদের যারা সমস্ত সদস্য আছে তারা খুব অ্যাক্টিভলি আমাদের এখানে কাজ করে এবং আমরা খুব খুশি এবং আশাবাদী আগামী দিন এই সোসাইটি আর শ্রীবৃদ্ধি হোক এবং আরও যেন সাধারণ মানুষ তার পরিষেবা পায়। এটা আমরাও বিগত দিনেও বলে এসেছি, আজও বলছি, আমরা সর্বতভাবে সহযোগিতা করি এবং আশা রাখবো আগামী দিন এই সোসাইটির তরফে যাতে আরও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারে, সেই উদ্যোগ আনন্দ দ্বারা নেবে বা এদের যারা সদস্য বা আরও যারা এই কমিটিতে আছে তারা সকলেই উদ্যোগী হবে। এবং আজকে এই যে বস্ত্র বিতরণী যে অনুষ্ঠান, সেখানে আমাদের তালগ্রাম জিপির সমস্ত মেম্বার এখানে উপস্থিত আছে এবং অনেক সমাজসেবী এখানে উপস্থিত আছে। আমরা চাইবো এই সোসাইটি আগামী দিন আনন্দদার নেতৃত্বে আরও বৃহৎ আকার ধারণ করুক। যেমন একটা ছোট গাছকে লাগালে সেই গাছটার ফল যখন আমরা আশা করব, তখন সেই গাছটাকেও লালন পালন করতে হয় এবং গাছটা যখন বড় হয় তখন তার নিচে বসে অনেক মানুষ তার কী বলে ছায়া পায় এবং তার যে ফল হয়, ফল ফুল হয়, সেটাও মানুষ কিন্তু ভোগ করে। তো এই সোসাইটি খুব ক্ষুদ্রভাবে এরা সূচনা করেছিল, আজকে একটা ভালো আকার ধারণ করেছে এবং আগামী দিন এই সোসাইটি যাতে আরও বৃহৎ আকার ধারণ করে মানুষের গাছের মতো যাতে সবাইকে পরিষেবা দিতে পারে, সেইটাই এরা করবে, এটা আমি আশাবাদী। দেখুন, আমাদের পোশাকের বিতরণ এই কারণে যে আমাদের তালগ্রাম কামাল শাহ সোসাইটি খুব ছোট সোসাইটি, আমরা সবাইকে নিয়ে করি। এবার ধরেন আমাদের এইটা উদ্যোগ যে আমরা গরিব যেসব মানুষ কাপড় বা জামা কিনতে পারে না, আমরা যেহেতু ঈদের খুশি, তার জন্য কিছু আমরা ওই ঈদের খুশি সবারই সঙ্গে যে গরিব দোস্ত মানুষদের সঙ্গে আমরা খুশি একটু বিলাইতে চাই। সেই উদ্যোগে আমার এইটুকু আমার টাচ থেকে বিতরণ। না, আপনার আমরা কালী পুজো, দুর্গা পুজো আমরা সব দিয়ে জানি। আমরা একমাত্রই জানি আমরাই মানুষ, দ্বিতীয় আমরা আর কিছুই বুঝি না। আমরা গরিব দুঃখী, আমরা তাদের পাশেই থাকি। আমরা কোনো আমির বা সকল মিলেই চলার চেষ্টা করি। জি জি, দেখুন, ওটা তো হিসাব করা যাবে না যে আমি কতজনকে করেছি। এবার ধরেন দান কাকে বলে, যেমন কত কটা মানুষ আজকেই বলছে হ্যাঁ দান করবি, তা নিজের হাতে, তাহলে আজ পার্টিকে ডাকছে, আজ এই ডাকছি, তাদের মনের ভুল। তারা কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যে তারা কিছুই করবে না বা গরিবকে একটা রুমালও কিনে দিতে পারবে না, কিন্তু তারা ক্রিটিসাইজ করতে কিন্তু আমাদেরকে ছাড়বে না। তাহলে তারও কর্তব্য যে তার যদি একটা ছেলে থাকে, যেমন আমার একটা ছেলে আছে, তালেব যদি কালকে বলে যে বাবা আমাকে 10,000 টাকা লাগবে, আমি শপিং করতে যাবো কোথায়, কলকাতায়, কেন সে 10,000-এর জায়গায় আমি তাকে যদি 7,000 দিই, 7,000 থেকে আমি যদি 3,000 কেটে 100 টাকা করে লুঙ্গি হলে আমার 30টা লুঙ্গি হবে। তাহলে আমি 30টা গরিবকে যদি আমি ওই দুঃখী মানুষদের পাশে যদি দাঁড়াই, তাহলে এই খুশিটা তাদের সঙ্গে তো আমার বিলানো হচ্ছে না, হচ্ছে না? বলুন। আপনার যে সোসাইটি, এই সোসাইটি থেকে কোনো সরকারি অনুদান কি সাহায্য আপনি পান? জি, হালকা। আমি ওয়াকফ বোর্ডের একজন সদস্য। ওই এতে আমি ঈদ বা দুর্গাপুজো আমি ওইখান থেকে কিছুটা সামথিং আমরা পাই। তারপরে আমার যে ট্রাস্টের যে সেক্রেটারি, প্রেসিডেন্ট বা সদস্য যারা আছেন, তাদের কাছ থেকে আমি 2,000-3,000 ওদের একটা চাঁদা করে আমি এই ট্রাস্টটাকে চালাই। আগামী দিনে আর কি কি পরিকল্পনা আছে আপনার? দেখুন, আগামী দিনে তো আমাদের মনের বিশাল কিছু পরিকল্পনা আছে যে গরিব দুঃখী মানুষদের জন্য
যে কোথাও বারঘাটে যেন না যেতে পারে, আমরা সেই চেষ্টাও করছি। আমি ওয়াকফকে সে আবেদনও জানাচ্ছি, বারঘাটে না যেতে পারে কথা মানে যে ডাক্তার পানি সেগুলোর আমরা চেষ্টা একটা করছি ছোটোখাটোভাবে, সেটা ওয়াকফকে আমরা আবেদন করেছি। স্বাস্থ্য পরিষেবা দেয়। জি, কি নাম আপনার? আমার নাম শেখ আনোয়ার হোসেন, ওরফে আনন্দ শেখ, আমার বাড়ি তালগ্রাম, আমি কামাল শাহ সোসাইটির একজন।